যে তিথিটাই মাটিতে আঘাত করতে নাই, বলেন তো কোন তিথি? এই আষাঢ় মাসেই হয়, অম্বুবাচী তিথি। এই অম্বুবাচী তিথিতে মাটিতে আঘাত পর্যন্ত করতে নাই। কেন জানেন? এটা হলো ভগবানের ছেলের জন্মদিন। তবে সেই নিজে হাতে সেই ভগবান আবার নিজের ছেলেকে হত্যাও করেছিলেন বাবা। এই অম্বুবাচীতে কিভাবে পালন করবেন? অনেকে দেখবেন অম্বুবাচী নিয়ে বিরাট একটা বিভ্রান্ত, আমি অনেক জায়গায় ঘুরেছি আর অনেক মানুষের বিভ্রান্ত শুনে শুনে আর পারি না বাবা। অম্বুবাচী মানে আমরা সবাই মনে করি ঠাকুর পূজা একদম ওই 3 দিন কি 3.5 দিন, মানে প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত একদম পুরো বন্ধ। ভুল কথা, একদম ভুল কথা। শুনে রাখেন, যেগুলো শক্তি স্বরূপা মানে মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা চণ্ডী, যারা শক্তির পূজা করেন, এই মায়ের মূর্তিগুলো লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তাই বলে ভোগ দিতে যেন ভুলে যাবেন না বাবা। একটা জিনিস ভালো করে বুঝবেন, অম্বুবাচী এই তিথিতে মাতা ধরিত্রী হয়েছিল রজস্বলা। আমরা প্রত্যেকটা মেয়ে যেমন হই রজস্বলা, প্রকৃতি স্বরূপা, মা হলে এই ধরিত্রী, যে মাটিতে আমরা বসে আছি এই মাটিও তেমন তিনি হলেন একটা মা। কামাখ্যার মন্দির ওই 3টে দিন বন্ধ থাকে বাবা, নিবৃত্তির পরে আবার খুলে যায়। ভালো করে বুঝবেন, মায়েরা যখন রজস্বলা হয় তখন কি মায়েরা খাওয়া দাওয়া বন্ধ করে আমরা বসে থাকি? তাহলে মা যদি রজস্বলা হয়, মার কেন খাওয়াটা বন্ধ থাকবে? আপনারা কি করবেন? প্রবৃত্তি মানে অম্বুবাচী তিথি শুরু হওয়ার আগে মায়ের যেগুলো শক্তি স্বরূপানা সবার মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন। কিন্তু প্রতিদিন আপনারা প্রসাদ নিবেদন করতে ভুলবেন না, মাকে ছোবেন না। কিন্তু ধূপ প্রদীপ যেমন দেবেন তেমন কিন্তু প্রসাদটা দিয়ে যাবেন, ওটা মুখ ঢাকা অবস্থায় চলবে। আরো একটা বিভ্রান্ত বলি, অনেকে আমি দেখেছি রাধা কৃষ্ণ মন্দিরটা বন্ধ রাখেন, এটা একদম সব থেকে ভুল ব্যাপার। রাধা কৃষ্ণ পূজায় কোনো ব্যাঘাত নেই বাবা। অম্বুবাচীতে গোপাল সেবা চলে, রাধা কৃষ্ণ সেবা চলে। এবার যদি বলেন রাধারানী কি মেয়ে নয়, তাহলে কেন তার পূজা দেব? রাধারানী কোনো মেয়ে নয়। যে বলতে আসবে আপনি তাকে তর্ক দিয়ে বুঝিয়ে দেবেন রাধারানী কোনো মেয়ে নয়। একটা মানুষের দেহটাকে যদি কাটাছেঁড়া করেন, আপনি কয়েক টুকরো হাড় পাবেন, কয়েক কেজি মাংস পাবেন, কয়েক লিটার রক্ত পাবেন। আর ভগবানের দেহটাকে যদি বিচ্ছিন্ন করেন, 3টে জিনিস পাবেন, সৎ, চিৎ, আনন্দ, যাকে এক কথায় বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানের ভিতরে সৎ পাবেন মানে সত্তা শক্তি, তারপরে পাবেন চিৎ মানে চিত্ত শক্তি, মনের শক্তি থেকে জাগিয়ে তুলবে। শেষে হলো আনন্দ শক্তি, এই আনন্দটাই হলো আমার শ্রীমতী রাধারানী। ভগবানের নিজ প্রেম রসকে আস্বাদন করবে বলে নিজের অঙ্গ থেকে, হ্যাঁ গো বাবা, ভগবান তো আর মানুষ নয় যে বাইরের কোনো মানুষের সঙ্গে ভগবান প্রেম করতে পারবেন। তাই নিজের অঙ্গ থেকে একটা নারী স্বরূপা প্রকৃতিকে সৃষ্টি করেছিলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। তিনি কোনো মেয়ে নন। সেই লাহাদিনী শক্তি, তাকে মেয়ে ভেবে কখনোই ভুল করে ফেলবেন না বাবা। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিক দিয়ে রাধারানীকে বোঝা যায়। ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ঊর্ধ্বগামী করে যে শক্তিকে শত সহস্র পথে ধারণ করতে পারে সেই হলো রাধা। এই রাধা রানী হলো আধ্যাত্মিক শক্তি, এটাকে কোনো মেয়ের সাথে গোলাবেন না। তাই রাধা কৃষ্ণ আপনারা অম্বুবাচী তিথিতে পুজো দেবেন। ও মায়েরা, এবার বলি, এই অম্বুবাচী তিথিটা সৃষ্টি হয়েছিল যেদিন ছিল ভগবানের ছেলের জন্মদিন, মানে মাতা ধরিত্রী হয়েছিল গর্ভবতী। ভগবান নিজে হাতে নিজের ছেলেকে হত্যা করেছিলেন। কিভাবে? অল্প একটু শুনে নেন। ভগবান যে কারণে অম্বুবাচী তিথিটা আমরা পালন করি, ভগবান তিনি নারায়ণ অবতারে যখন আছেন, বিষ্ণু অবতারে সত্যযুগে সমস্ত দেবতারা গিয়ে বললেন, ঠাকুর তুমি হিরণ্যাক্ষকে আগে বধ করো, কারণ হিরণ্যাক্ষ সমস্ত দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করছে। ভগবান বললেন, ঠিক আছে আমি হিরণ্যাক্ষকে বধ করব। এখন এই খবরটা বাবা চলে গেছে নারদ বলতে হিরণ্যাক্ষের কাছে। এই যে খুব যে সিংহাসনে বসে পা দোলাচ্ছ, এটা মনে হয় আর বেশি দিনের জন্য নয়, তোমাকে ভগবান মারতে আসছে। ও বাবা যেই বলেছে তা বলছে, তাহলে কি করব? বলে এক কাজ করো,
স্বর্গের কোষাগারে যেগুলো রয়েছে তুমি যখন ভোগ করতে পারবে না, ভগবান তো তোমাকে মেরে দেবে, তবে দেবতারাও যেন তোমাকে আর ভোগ করতে ওগুলো যেন না পারে। স্বর্গের যে কোষাগারে অমৃত আছে, ও মায়েরা, যে অমৃত পেয়ে আমরা কালিয়দম লীলায় শুনেছি গাছ অমর হয়ে গিয়েছিল, ওই অমৃত লক্ষ্মী কল্পতরু বৃক্ষ এগুলো সব তুমি বড় নষ্ট করে দাও। কোথায় ফেলবে? পৃথিবীর গভীরতম সাগর হলো ক্ষীরোদ সাগর, ওই ক্ষীরোদ সাগরের জলে তুমি সব ফেলে দেবে। ও মায়েরা, আচ্ছা আপনাদের শুনে কি মনে হবে নারদ মুনি আগে থেকে হিরণ্যাক্ষের কাছে গিয়ে কথাটা বললো কেন? যে ঠাকুর মারতে আসছে, তাহলে কি ভালো করলো না খারাপ করলো? মনে হবে খারাপ করলো, কারণ নারদকে আমরা মনে করি লাগানে ভাগানে দেবতা, সেটা কিন্তু নয় বাবা। নারদ কতটা ভালো করছে দেখুন। এখন যেই বাবা ক্ষীরোদের জলে যেইরা সমস্ত কিছু নেই হিরণ্যাক্ষকে যেইরা ফেলেছে, ভগবান বাবা শয়নে ছিলেন, ক্ষীরোদেই ছিলেন, তাড়াতাড়ি বাবা ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, আর যেই না ঘুম ভেঙে গেছে, কথাই বলে মেঘ না চাইতেই জল। হ্যাঁ, আর ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছো বাবা যাকে মারবো বলে ভাবছি সে তো একদম আমার সামনেই এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মেঘ না চাইতে জল, তাই কি করেছে বাবা, ভগবান এবার তাড়া করেছে মারবে বলে, আর যেই না মারবে বলে তাড়া করেছে, হিরণ্যাক্ষ তাড়াতাড়ি করে একটা গুহার ভিতরে প্রবেশ করেছে। ভগবানের সঙ্গে সঙ্গে বরাহ রূপ ধারণ করেছে। ও মায়েরা, বরাহ রূপটা কেমন বলে দিলে বুঝতে পারবেন। শুকর দেখেছেন? শুকর শুকর দেখেছেন তো? এই যে শুকর রূপ ধারণ করে, বরাহ রূপ ধারণ করে তাড়াতাড়ি ওই গুহার ভিতরে প্রবেশ করেছে। হিরণ্যাক্ষকে বধ করে যাই না বাইরে এসেছে, ভগবানের সারা শরীরটায় রক্ত থরথর করে কাঁপছে। দেবতারা গিয়ে বলে বসলেন, ঠাকুর তুমি তাড়াতাড়ি চলো। হিরণ্যাক্ষ ক্ষীরোদের সাগরে সব ফেলতে ফেলতে সমগ্র পৃথিবীটাকেও দেখো জলের মধ্যে ফেলে দিয়েছে। পৃথিবী যদি না থাকে তাহলে তো তোমার ভক্ত সৃষ্টি হবে না, কোনো মানুষ সৃষ্টি হবে না। মানুষ যদি না থাকে ভগবানের কোনো অস্তিত্ব থাকবে না। কি বাবা থাকতো? আজকে যদি মানুষ না থাকতো কি বলেন, তাহলে হরিনামটা দিত কে আর শুনতো কারা? তাহলে মানুষ যদি না থাকে, জগতে যদি পৃথিবী না থাকে, মানুষ সৃষ্টি হবে না, আর ভক্ত না থাকলে তোমার মতো ভগবানের কোনো অস্তিত্ব থাকবে না। তুমি তাড়াতাড়ি পৃথিবীকে রক্ষা করো। ও বাবা, বন্য শুকর যেগুলো দেখবেন সামনে আছে একটা দন্ত দাঁত, ভগবান কি করলেন, ওই বরাহ রূপ ধারণকারী ভগবান তাড়াতাড়ি জল থেকে সমগ্র পৃথিবীটাকে দাঁত দিয়ে তুলে ধরেছে। আপনারা যদি বাজারে যান ছবিটা দেখতে পাবেন, ভগবানের অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা বরাহ মানে শুকর রূপ ধারণ করিয়াছে, আর সামনে দেখবেন একটা গোলাকার পৃথিবী, ছবিটা দেখতে পাবেন। ভগবান যাই না তুলেছে, ভগবানের সংস্পর্শ পেয়ে মাতা ধরিত্রী হয়ে গেলেন গর্ভবতী। আর যে সময় মাতা ধরিত্রী গর্ভবতী হয়েছিল, সেই সময়টা ছিল এই আষাঢ় মাসের অম্বুবাচী তিথি, যার জন্য আমরা সেই সময় মাটিতে আঘাত করি না মায়েরা, আঘাত করতে নাই। তারপরে মাতা ধরিত্রী গর্ভবতী হয়ে একটা সন্তান জন্ম দিল, ছেলেটার নাম হলো নরকাসুর। নরকাসুর প্রশ্ন করলো আমার বাবাকে, বলল বাবা তোর বাবার নাম শুনলে জীবনটা আনন্দে ভরে উঠবে, স্বয়ং বিষ্ণু নারায়ণ হলো তোর বাবা। বললেন তাহলে তো বাবার কাছে আমাকে যেতেই হবে, একটা প্রশ্ন আছে। নরকাসুর গেলেন, বিষ্ণুর চরণে প্রণাম করছে। বাবা, ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে যদি বৈশ্য হয়, শূদ্রের ছেলে যদি শূদ্র হয়, আমি যদি তুমি ভগবান, তোমার ছেলে যদি আমি হব, তাহলে আমি অসুর কুলে কেন জন্ম নিলাম? আমার নাম কেন নরকাসুর হলো? উত্তর দাও, আমি কেন দেবতা হতে পারলাম না? ভগবান বলে বসলো, বাবা তোর জন্মের দোষ। এটা কাউকে বলে দেখবেন,
কাউকে যদি বলেন তোর জন্মের দোষ, সে আপনাকে মারতে মনে হয় বাকি রাখবে বাবা। জন্মের দোষ যেই বলেছে, কি বললে? আমার জন্মের দোষ? হ্যাঁ, কথাটা শুনতে খারাপ, ভাবলে ভালো। শোন বাবা, তুই যখন তোর মায়ের গর্ভে এসেছিলি তখন ছিল দিনের শেষ প্রহরের শেষ লগ্ন, রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন, যাকে বলা হয় সন্ধ্যা। আর সন্ধ্যার সময়ে যদি কোনো মা গর্ভে সন্তান ধারণ করেন, মায়েরা ভালো করে শুনবেন, মা প্রত্যেকটা পিতামাতার জানা দরকার, আমরা সন্তান গর্ভে ধারণ করি, যদি সন্ধ্যার সময় কোন সন্তান আপনার গর্ভে চলে আসে, সে আর যাই হোক অসুর ছাড়া আর কিচ্ছু হবে না বাবা। অসুর কুলে জন্ম নেবে, অসুরের মনোভাব থাকবে। তাই সন্ধ্যার সময় আমাদের আরাধনার সময়, সেই সময় কোন মাতা যদি গর্ভবতী হবে ভাবে, তাহলে বিরাট ভুল হয়ে যাবে। বলে বসলো, তুই সেই সময় তোর মায়ের গর্ভে এসেছিলি, সেই জন্য তুই অসুর কুলে জন্ম নিয়েছিস। নরকাসুর প্রশ্ন করছে, দোষটা কার? আমার না তোমার? কে জন্ম দিয়েছে? তুমি জন্ম দিয়েছো। দোষটা আমার নয়, দোষটা তোমার। ভগবান বলল, শোন বাবা, দোষ আমার না হয় আমি মানলাম, কিন্তু হিরণ্যাক্ষ তোর মা ধরিত্রীকে জলের মধ্যে ফেলে দিয়েছিল। আমি যদি একটু সময় যদি নিতাম, তাহলে তোর মার থাকতো না, সব দেশ শেষ হয়ে যেত। তোর মাকে বাঁচানোর জন্য আমি নিজে সেই সময় তোর মাকে উদ্ধার করেছিলাম। আর আমার সংস্পর্শ পেয়ে তোর মা হয়ে গিয়েছিল গর্ভবতী, তুই জন্ম নিয়েছিস, সেটা ছিল সন্ধ্যা। আর সন্ধ্যার সময় হয়েছিস বলে তোর নাম হয়েছে নরকাসুর। আমিও তো জানি না, আমি যখন ভগবানের ছেলে, আমি অমরত্ব পেতে চাই। ভগবান বলল, অমরত্ব পাবি, তাহলে তোকে একটা কাজ করতে হবে। তোকে একদিনের ভিতরে 16,000 কুমারী মেয়েকে বিবাহ করতে হবে। তোকে আমি মহেশ্বতীপুরে রাজা বানিয়ে দিলাম। মহেশ্বতীপুরে রাজা হয়ে গেল, একদিনের ভিতরে 16,000 মেয়েকে ধরে ধরে এনেছে বাবা। 16,000 মালা কেনা হয়েছে। 16,000 মালা যখন প্রত্যেকটা মেয়ের হাতে দেওয়া হচ্ছে না, হঠাৎ দেখা গেল একটা মালা বেশি হয়ে গেছে, মানে একটা মেয়ে কম। নরকাসুর বলল, তোমাদের কাউকে খুঁজতে হবে না, ওই একটা মেয়ে আমি খুঁজে আনবো। আমার বাবা বিষ্ণুকে আমি প্রণাম করতে যাব, আর পথে যেতে গিয়ে যেহেতু আমার বিয়ে, তো তাই বাবাকে আগে প্রণামটা করতে হবে। তা প্রণাম করবে বলে যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে বাবা, হঠাৎ দূর থেকে দেখতে পেল যে বিষ্ণুর চরণ যেন একটা সুন্দরী মেয়ে তার চরণ সেবা করছে। ভগবান বিষ্ণুর পায়ের ধারে কে বসে থাকে বাবা? মা লক্ষ্মী। কিন্তু এ তো অসুর, এ তো জানে না যে ওটা মা লক্ষ্মী। ভাবছে, বাবা বাবা, এটা মনে হচ্ছে আমার বাবার দাসী হবে। আর বাবার দাসীটা এত সুন্দরী থাকতে আমি মেয়ে খুঁজছি কোথায়? হ্যাঁ, তাহলে বাবার দাসী মানে ও তো আমারও দাসী। কি বাবা, আমাদের বাড়িতে যদি কোনো কাজের মেয়ে কাজ করে, সে কি আমার শুধু বাবার কথা শুনবে, আমার কথা শুনবে না? বাবার দাসীটা তো ভালো সুন্দর, ওটাকেই আমি বিয়ে করব। কথাই বলে, পিপিলিকার পাখা গজাই মরিবার তরে। ওটা যে মা লক্ষ্মী সেটাই বুঝতে পারছে না বাবা। হ্যাঁ, মনে মনে ভাবছে, বাবার দাসী এত সুন্দর, বাবার কাছে চাইলে বাবা যদি না দেয়, এক কাজ করি, দাসীটাকে বরং ধরে বেঁধে আমার ওই রথের উপরে গিয়ে বেঁধে রেখে আসে, তারপরে না হয় বাবাকে প্রণাম করে যাবে। এইবারে এই ভেবে যেই না মা লক্ষ্মীর হাতটা ধরেছে, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী চিৎকার করে উঠলেন, রক্ষা করো আমার বিষ্ণুর যাইয়া ঘুম ভেঙে গেছে। চোখটা মেলে দেখছে যে নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরে টানাটানি করছে। নিজেকে রক্ষা করতে না পেরে সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডাকলেন। সুদর্শন সুদর্শন বলি ডাকিতে লাগিল, কোথা ছিল সুদর্শন?
থেকে ওর মাথাটাকে আলাদা করে দাও। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে নরকাসুরের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। মা লক্ষ্মী বলে বসলে, তুমি কি করলে প্রভু? পিতা হয়ে নিজের ছেলেকে হত্যা করলে? এ জগতে এরকম দৃষ্টান্ত কোথাও নেই। কু সন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। এ তুমি কি করলে? বলে বসলো, লক্ষ্মী তুমি আসল তত্ত্বটাই বুঝলে না। ও আমার ছেলে, ও অসুর কোলে জন্ম নিয়েছে বলে ওর মনে বড় দুঃখ, কিন্তু অসুর কোল থেকে উদ্ধার পেতে গেলে ওকে তো মরতে হতো। মনে রেখো, যারা লক্ষ্মী নারায়ণ যুগল দর্শন করে যাদের মরণ হয়, তারা কি কেউ ভক্ত না হয়ে পারে? কি বাবা, ও মাইরা, আমাদের মৃত্যু কি আর ওভাবে হয়? কি বলেন? ভগবান দর্শন করে মরা এত সহজ বিষয় নয় বাবা। কত বড় ভক্ত বলে মরেছে। মা লক্ষ্মী বলল, সব না হয়ে মানলাম, তুমি তোমার ছেলেকে উদ্ধার করেছো, সেটা মানা গেল, কিন্তু তোমার ছেলেকে বিবাহ করবে বলে যে মেয়েগুলো নানি মুখ করে বসে আছে, ওরা তো লগ্ন ভ্রষ্ট হবে, ওদের কি হবে? ভগবান বললেন, ওদেরকে উদ্ধার করবার জন্য আমি তো আছি। কিভাবে? এই যুগে নয়, আসবে যেদিনে দাপর যুগ, ওরা এই সত্য যুগ থেকেই আমার তপস্যা করে যাবে। যেদিন আসবে দাপর যুগ, ওই দাপর যুগে যেদিন আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যেদিন মহারাসলীলা করব, ওই রাসলীলায় ওই 16,000 কুমারী কন্যা যারা হবে আমার 16,000 গোপী, ওই 16,108টা গোপী নিয়ে সেদিন আমি মহারাসলীলা আমি করব। সেদিনে ভক্তের বাসনা আমি পূর্ণ করব। বোঝা গেল মাইরা? ভগবান 16,108টা গোপিনী এই কারণে রাস করেছিলেন। ওই যে ভগবানের ছেলের জন্মদিন, যেটা আমরা অম্বুবাচী তিথি পালন করি, আপনারা এইভাবেই তিথিটা পালন করবেন। এবং ওই সময় ভগবানের চরণে, যদি মায়ের চরণে হোক, কেউ শক্তির আরাধনা করলে যেভাবে বললাম, আর গোবিন্দের চরণে হলেও আম দুধ দিয়ে তাকে প্রসাদ করে সেইটা আপনারা আবার সেবা করবেন। সবাই মিলে একসঙ্গে গাইব, হরিনাম ছাড়া কোনো গতি নাই। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে ভ্রময়নী বা। সবাই যদি বাহু তুলে উলুধ্বনি করে একবার হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে ভ্রময়নী বা। হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে
দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে। কত অহংকার! ওই বাড়িটা কার? আমার। ওই গাড়িটা কার? আমার। আমার অত সোনা দিয়ে নিজেকে সাজিয়েছি, দামি পোশাক পরেছি, তোমার কি আছে? অহংকার। যখন বাবা শ্মশানে আমাদেরকে শুইয়ে রাখবে, কে বড় লোক কে গরিব লোক দুটো পাশাপাশি দেখবেন চেনা যাবে। এক এক করে খুলতে খুলতে কোমরে সামান্য একটা ঘুনসি থেকে ওটাও কেটে নেবে। বলে কিসের তো অহংকার? বৃথাই তোমার অহংকার, তোমার বলে কিছুই নাই। এই সোনাগুলো নিয়ে তখন ভাগাভাগি হবে, যে কতটুকু থেকে আমরা পেতে পারি। সম্পত্তি নিয়ে ভাগাভাগি, সব ভাগ হবে, কেউ ভালোবাসবে না বাবা। তাই এ জগতে কেউ কারো নয়, বৃথাই তুমি অহংকার করছো। চোখ বন্ধ দেখো আমার আমার, চোখ বন্ধ করলে ভাববে সব ভগবানের খামা। কিছুই নেই তোমার, সেই ভগবানকে যদি পেতে হয় কি করতে হবে জানো? একবার দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল, নয়ন জলে যদি ডাকতে পারো সেই ভগবান কোথাও নয়, থাকবে তোমার হৃদয়ে মন্দিরে। গতি নাই গতি না হরি নাম ছাড়া, শঙ্খ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পড়ে গেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, মন আমার যতক্ষণ সময় পাবেন হরি বল বলবেন, হরি নাম করবেন। ও মায়েরা, এই যে আপনারা সবাই মিলে হরি নাম করছেন, হরি নাম শুনছেন, এই যে আমি একটু আগে বলছিলাম না, আপনারা যে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তনটা শুনছেন, মনে রাখবেন জেগে জেগে কীর্তন শুনলে যেমন লাভ আছে, এই যাদের ঘুম পাচ্ছে তারা আমার বাবা মায়েরা ভাবছেন এবার বাড়ির দিকে যায়। মনে রাখবেন মায়েরা, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও কিন্তু লাভ আছে। লাভটা একটু ভালো করে বুঝে নেন, আগে ভালো করে শুনে নেন। যারা ঘুমোচ্ছেন ও মায়েরা, যারা ঘুমোচ্ছিল তাদেরকে ডেকে দেন, শুনে নিক কথাটা, শুনে নি আবার না হয় ঘুমিয়ে যাবে। হ্যাঁ, আর যেগুলো খুঁটির ধারে বসে আছেন আমার যে মাগুলো আর কি, বিরাট আরাম বাবা। খুঁটির আরাম যে কি আরাম যারা হেলান দিয়েছে তারাই জানে। একটু ভালো করে শুনে নেন। এখন মায়েরা, এই যে আমরা হরিনাম শুনছি, তাহলে আমাদের দেখুন আমরা যে হরিনামটা আস্বাদন করছি, একটা কথা জানবেন, পাওয়া গেছে কি? পাওয়া গেছে? বাহ বাহ, ধন্যবাদ দাদা, উনি যে পেয়ে দিয়েছেন। দেখেছেন ভগবানের যেখানে নাম সংকীর্তন হয় সেখানে অপরাধমূলক কর্ম কখনোই হয় না। কি বলেন মায়েরা? একটা কথা জানবেন, এই হরিবাসরে যদি কোনো অসাধু ব্যক্তিও যদি প্রবেশ করে যায়, আপনাদের ক্ষমতা নেই বলছেন। মনে রাখবেন, যারা কীর্তন শুনেন, কীর্তন শুনতে শুনতে আপনাদের ভিতরে একটা ক্ষমতা, একটা শক্তির সঞ্চার হয় বাবা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, কেউ আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, কিন্তু এখানে আপনারা বসে থাকলে সবাই প্রণাম করবে। কেন বলেন তো বাবা? ভগবানের নাম শুনতে শুনতে ভিতরে একটা শক্তি, একটা ভক্তির সঞ্চার হয়। হ্যাঁ, ওই জন্য অসাধু ব্যক্তিও কিন্তু সাধু সঙ্গের সাথে পড়ে সেও তার মনোভাবটাও সাধু জনে পরিণত হয়। তো যাই হোক মায়েরা, এই যে কথাটা বলছিলাম, হাগো বাবা একটু মন দিয়ে শুনে নেন। জেগে কীর্তন শুনলে তো আমাদের লাভ আছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও আমাদের লাভ আছে। মায়েরা যারা ঘুমোচ্ছেন একটু আগে উঠে শুনে নেন। তবে মায়েরা যারা ঘুমোচ্ছিলেন মোবাইলের গল্প শুনে কিছুটা ঘুম ভেঙে গেছে আর কি। হ্যাঁ ও মায়েরা, এখন একজন ব্যক্তি ছিল, বড়লোক ব্যক্তি, জীবনে হরিনাম শোনে না,
হরিনাম করেও না। হ্যাঁ, এই যে ঘুমোচ্ছে কে, ওইখানে মাকে ডেকে দেন, শুনে নি আবার ঘুমোবে। শুনে নাও মা, তারপরে আবার তুমি ঘুমিয়ে যাবে। তবে মা আমার কথা রেখেছে, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছে কিন্তু বাড়ি কিন্তু যাচ্ছে না। তাহলে মায়েরা এবার ভালো করে শুনে নাও, এই বাড়ি যখন যাচ্ছ না ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে কিরকম লাভ আছে দেখো। এখন এক বড় লোক ব্যক্তি জীবনে তো নাম শুনে না, নাম করেও না, তা তার বউ বলে চাই দেখো অমুক জায়গায় ভালো কীর্তন হচ্ছে, তুমি একটু শুনতে তো পারো। জীবনে তো ভুল ভাল কর্ম করলে, সারাদিন ইনকাম করলে, তার জন্য কিছু করলে না, একটু যাও। এখন যেই বাবা কীর্তন শুনতে গেছে, ও মায়েরা মন দিয়ে শোনো, কমিটির যারা দাদা ভাই ছিল তারা ভাবছে বাবা রে বাবা, ইনি যেমন ব্যক্তিগত করছে, অনেকে তো কমিটিরা করে, তা তারা ভাবছে বাবা রে বাবা, এই বেটা তো জীবনে চাঁদা চাইতে গেলে 5 টাকার বেশি দেয় না। এখন সেই বেটা কীর্তন শুনতে এসছে মানে মনে মনে একটু ভক্তি এসেছে। তা যাই হোক, সবাই মিলে একটু ভালোবাসা জানাই, আপ্যায়ন করি, যাতে পরের বছর চাঁদা চাইতে গেলে অন্তত 1000 টাকাটা যেন দেয়। হ্যাঁ, তা কমিটিতে বলছে ও দাদা আসুন 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 আসুন, সবাই ডেকে ডেকে এনেছে। এখন জেগে যেই এনেছে, এখন একজন ব্যক্তি খুঁটির ধারে ভালো হেলান দিয়ে আসন পেতে বসেছিল, সে এখন বলছে বাবা রে বাবা, এ বেটা জীবনে কীর্তন শোনে না, বেটা কীর্তন শুনতে এসছে মানে কিন্তু বিরাট ব্যাপার, তা ভালো করেই বরং বসুন। ও দাদা এখানে বসুন বসুন বসুন, এখানে বসুন। এখন বলে যে এখানে বসুন, এখন বসেছে। ও মায়েরা খুঁটির ধারে এমন হেলান দিয়ে কীর্তন শুনছে না, কীর্তনিয়া ওঠা থেকে নামা পর্যন্ত আর কিচ্ছু জানে না বাবা। 3 ঘন্টায় পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেছে। এবার ঘুম থেকে যখন উঠেছে, উঠে দেখছে কি হলো, কীর্তনিয়া উঠলো কখন আর নামলো কখন, সেটাই তো বুঝতে পারছি না। এখন মায়েরা তাকিয়ে দেখছে কেউ তো নেই, যার আসন সে বসে আছে। সে বলছে ও দাদা তা যান, এবার বাড়ি থেকে যান, যান বাড়ি যান। বাড়ি চলে গেছে। বাড়ি যখন চলে গেছে, বউ জিজ্ঞেস করছে হ্যাঁ গো কীর্তন তো তুমি খুব শুনলে, তা কীর্তনে কি শুনেছো বলো? বলে 3টে কথাই তো শুনলাম সারাদিন কীর্তনে। বলে সে কি 3 ঘন্টায় তুমি 3টে কথা শুনেছো? বলে হ্যাঁ, কীর্তন শুনে মাত্র আমি 3টে কথাই শুনেছি, সেটা হচ্ছে আসুন, বসুন আর যান। এই 3টে ছাড়া আমি আর কিচ্ছু শুনি। তা বউ বুঝতে পেরেছে বেটা যে কত কীর্তন শুনেছে, আমার বোঝা হয়ে গেছে। তা বউ বলে আচ্ছা ঠিক আছে, তুমি কীর্তন যখন শুনেছো আসুন বসুন যান, এই 3টে মন্ত্রই বরং তুমি এখন জপ করো সারা রাত ধরে। ও মায়েরা, এখন সারা রাত ধরে ঘুমের মধ্যে বউ ভাবছে একে জপ করতে হবে, এখন ওটাই বলছে আসুন 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 আসুন, বসুন বসুন যান, এটাই বলে যাচ্ছে। এখন সেই দিন ভাবে গ্রামে কিছু বেরিয়েছিল কিছু ডাকাত দল, এখন ডাকাতি করতে। ও মায়েরা, এখন ডাকাত দল ডাকাতি করতে যেই না বেরিয়েছে, সব গ্রাম ডাকাতি করে করে এই বাড়িতে দরজা ভেঙে, আলমারি ভেঙে, যেই না কিছু নিয়ে পালাতে যাবে, এখন ঘুমের মধ্যে বলছে আসুন 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 আসুন। ও মায়েরা, যেই বলেছে আসুন আসুন, ডাকাত দল বলে সর্বনাশে, বেটা মনে হয় চিনে ফেলেছে, না হলে আসুন আসুন বলছে কেন? এখন চল তাড়াতাড়ি পালাই। যেই বলছে পালাই, এবার মাঝখানের মন্ত্রটা বলছে কি বলেন তো, বসুন বসুন। যেই বলেছে বসুন বসুন, ডাকাত দল বলছে সর্বনাশে, ভালো করে নিমন্ত্রণ করছে, মনে হয় থানায় ফোন করবে মনে হয়। হ্যাঁ, নালে বেটা বলছে বসুন বসুন কেন? এক কাজ কর, যা কিছু পাশের গ্রাম থেকে চুরি করেছিস সব বরং এর বাড়িতে ফেল, যদি একটু বাঁচায়। এখন যেই বাবা সব ওর বাড়িতে ফেলেছে, ও মায়েরা যেই ফেলেছে, এবার শেষের মন্ত্রটা বলছে কি বলেন তো, যান বাড়ি যান। ডাকাত দল চলে গেছে বাবা। সকালবেলা ঘুম থেকে এটা দেখছে বাবা রে বাবা, জীবনে কীর্তন শুনি না, আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনি, এত টাকা পয়সা আমার বাড়িতে কি করে আসলো? হ্যাঁ, এবার থেকে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবো। বউকে ডাকছে এই দেখো, এই তাড়াতাড়ি ওঠো। আরে বাবা, জীবনে কীর্তন শুনি না, আর একদিন ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেছি, দেখো আমার ঘরের ভিতরে টাকা পয়সা রাখার জায়গা নেই। কত টাকা পয়সা দেখো, সোনা দানা সব ঘরের ভিতরে এসে হাজির হয়েছে। বউ তাকে দরজা ভাঙা, আলমারি ভাঙা, মনে হয় ডাকাত দল এসেছিল। এ কি বলেছে ঘুমের মধ্যে, ডাকাত দল কিচ্ছু বুঝতে পারিনি, ভয়ে মনে হয় পালিয়েছে। বউটা শিক্ষা দিচ্ছে, দেখো শোনো শোনো শান্ত, তুমি সারা জীবনটা কীর্তন কখনো শুনলে না, আর যদিও শুনলে ঘুমিয়ে কীর্তন শুনলে। তা ঘুমিয়ে কীর্তন শুনে এত তুমি সম্পদ লাভ করতে পেরেছো, টাকা পয়সা সোনা দানা, একদিন তুমি জেগে কীর্তনটা যেদিন তুমি শুনতে পারবে, সেদিন মনে রেখো এই টাকা পয়সা সোনা দানা তো সঙ্গে নিয়ে যাওয়া যায় না,
কিন্তু যে সম্পদকে টাকা দিয়ে কেনা যায় না, সেই সম্পদকে একদিন তুমি লাভ করতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মায়েরা মনে থাকবে, আমরা জেগে তো কীর্তন শুনেই বাবা, তার তো লাভ আছে। আর যাদের হরিবাসরে ঘুম পায় তারা আপনারা ঘুমিয়ে নেবেন, কিন্তু বাড়ি যাবেন না। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে টাকা পয়সা যদি একটু পাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, তাই আজকে মুকুন্দ সরকারকে বলছে, শোনো মুকুন্দ, আমরা যেখানে ছিলাম বাবা, গৌরহরি বলে বসলো, মুকুন্দ তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাক, তুমি সংসারে ফিরে যাও, কারণ সংসার ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তুমি বাড়ি ফিরে যাও, তুমি সংসারে মনোনিবেশ করো। একদিন সংসার করতে করতে তুমি একদিন তোমার ঘরে ওই গৌর গোবিন্দের সেবা প্রতিষ্ঠা পাবে, তুমি ভগবানকে লাভ করতে পারবে। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ধনী হরি বল, এমন সুনাম ছড়িয়ে পড়ল, সারা বাংলার মানুষ যাই তার কাছে চিকিৎসা পেতে। হ্যাঁ গো মায়েরা, সেই সময় সারা বাংলায় শাসন করছে নবাব হুসেন শাহ। হ্যাঁ গো মায়েরা, আমরা মনে করি টাকা থাকলেই মনে হয় মানুষের সুখ থাকে, ভুল কথা। অনেকে আমরা বলি না, ভাঙা ঘরে চাঁদের আলো, খাই না খাই আছি ভালো। কথাটা সত্যি কিন্তু বাবা, মিথ্যে নয়। কেন জানেন? তার কারণ সুখ আর শান্তি, আপনি 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করতে পারবেন, শান্তি কিনতে পারবেন? আপনি 40,000 50,000 টাকা দিয়ে একটা খাট কিনতে পারবেন, বিছানা কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন? টাকা দিয়ে আপনি অনেক বই কিনতে পারবেন, কিন্তু বিদ্যা কি কখনো অর্জন করতে পারবেন? এত সহজ নয় বাবা। তাই সবার টাকা থাকলেই সুখ থাকে না। যিনি সারা বাংলার নবাব, তিনি তো রাজা বাবা, টাকার অভাব কোথায়? কিন্তু পেটে যে কি ব্যথা হয়েছে, রোগ ভালো হয় না। একজন বলে বসলো, হুজুর কবিরাজের সন্ধান পেয়েছি, তবে সেই কবিরাজ কেন রাজা জমিদারের বাড়ি যায় না? সে গরিব দুঃখীর চিকিৎসা করে, আর যে টাকা দেখায় তার চিকিৎসা সবার শেষে করে। ভাবেন, একে বিরাট চিকিৎসা, তারপরে আবার বিনা পয়সায়। তার মানে ও মায়েরা, আমরা টাকা দিয়েই কত লাইনে দাঁড়াই ভাবেন, আর বিনা পয়সায় মানে ভালো চিকিৎসক মানে কত লাইন হবে ভাবছেন? 2-4 গ্রাম পার হয়ে যাবে। নবাব মনে মনে ভাবলো, এত বড় কবিরাজ, এত অহংকার, আমার কাছে কিনা আসবে না। ঠিক আছে, আমি যাব, কিন্তু রোগ যদি আমার ভালো না হয়, বেটাকে আজকে বুঝিয়ে দেবো, ওর একদিন কে আমার একদিন। ও মাইরা, এই বলে ওই ছেঁড়া জোড়া তালি দেওয়া জামা কাপড় পরেছে। কেন? ওই যে বলেছে টাকা দেখালে চিকিৎসা পরে, তাই রাজার পোশাক খুলেছে, ছেঁড়া জোড়া তালি দেওয়া জামা কাপড় পরে সেই খণ্ডের মাটি থেকে জিজ্ঞাসা করছে, ও ভাইয়া, এখানে মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায় বলো? আরেকটু সামনে যাবো, আরে কি করে বুঝবো বলো?
ও যে বাড়িতে, ও আরেকটু যাবো, যে বাড়িতে হরিনামের ধ্বনি, তা গিয়ে দেখছে সত্যি একটা বাড়ির সামনে কত লোক হাত জোর করে দাঁড়িয়ে আছে। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কিন্তু চেনা যাচ্ছে না। সবাই হাত জোর করে কৃষ্ণ নাম শুনছে। ও মায়েরা, যে নাম শুনে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে কাঁদতে পারলাম না, হিন্দু হয়ে কাঁদতে পারলাম না, একজন মুসলমান কেঁদেছিল বাবা। একজন মুসলমান সেই নাম শুনে কাঁদছে। হ্যাঁ, এই নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মুকুন্দ সরকার তখন চিকিৎসা শুরু করেনি, কত সুন্দর করে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর ভজন গাইছে। একটু গানের কথাগুলো মন দিয়ে শুনবেন। ভগবান কোথায় থাকে বলছে দেখুন। আমার 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 মন মন্দিরে ওহে গোপীনা, আমি হয়তো তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে মাঝে একটা মন্দির আছে যেখানে তোমায় আমি রাখতে পারবো। আমার মন মন্দিরে মদন মোহন তারা নাকি গো আসে। আমি ভাসে আখি আমি ভাসে আখে আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি নিরজনে বসি কি সুন্দর গান হয়েছে গো। আরে বাবা, এই গান শুনেই তো মনে হচ্ছে মানুষের রোগ ভালো করে দেবে। কে বলছে বাবা? মুসলমান না বাবা। এই তোমরা শোনো, আমি হলাম সব থেকে বেশি গরিব, সবার আগে যাব। ও বাবা, গরিব বলে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে কেন? গানটা শুনবে তাই।